This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বিগ ব্রেকিং যাকে বলে সম্প্রতি এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে। আমি দর্শকদের সেই খবর এই মুহূর্তে দিতে চাইবো। সীমান্তে একটা বড় নাশকতার ছক বানচাল করতে সফল হয়েছে বিএসএফ। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, পাঞ্জাবের অমৃতসরের আজনাল্লার সীমান্ত নিকটবর্তী সাহল গ্রাম থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গতকাল পাঞ্জাবের সীমান্তবর্তী ফিরোজপুর অঞ্চল, সেখান থেকে পাকিস্তান সেনা বন্দি করে বাংলার বিএসএফ জওয়ান, যার নাম পূর্ণম কুমার সাউ। তিনি ছায়ার খোঁজ করে একটা গাছের তলায় গিয়ে কিছুক্ষণ জিরোতে গিয়েছিলেন। তারপর এই পরিস্থিতি হয়েছে। আজ পাঞ্জাবের আরও এক সীমান্তে বিএসএফ বানচাল করলো একটা বড় সড়ো নাশকতা। 4.5 কেজি RDX, 5টি হ্যান্ড গ্রেনেড, 5টি পিস্তল, 8টি ম্যাগাজিন, 220 রাউন্ড গুলি, 2টো ব্যাটারি এবং রিমোট কন্ট্রোল উদ্ধার করেছে বিএসএফ এবং স্থানীয় পুলিশ। আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী রক্তিম ঘোষ। এই মুহূর্তে রক্তিম, নিঃসন্দেহে এটা একটা বড় আপডেট। আর কি এ সংক্রান্ত খবর তুমি পাচ্ছ? দেখো, পূর্ণম কুমার সাউ যেখান থেকে তিনি পাকিস্তানে বন্দী হয়েছিলেন, তার থেকে 100 কিলোমিটারের মধ্যে আরো একটি বর্ডার সাহাল গ্রাম, সেটাও পাঞ্জাবে। সেই সাহাল গ্রামে একজন সকালবেলা ফসল কাটতে গিয়েছিলেন, দেখছেন একটা আনইউজুয়াল প্যাকেট দেখতে পান বড়। সেখান থেকে সঙ্গে সঙ্গে বিএসএফ কে খবর দেওয়া হয় এবং বিএসএফ যখন এই প্যাকেটটি খুলতে যায়, তাদের চক্ষু চড়ক গাছ। 4.5 কেজি RDX উদ্ধার হয়েছে, 5টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে, 220 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, 8টি ম্যাগাজিন, সঙ্গে 5টি পিস্তল উদ্ধার হয়েছে। ফলে এইটা কিন্তু 4.5 কেজি RDX কিন্তু যথেষ্ট বড় একটা নাশকতা ঘটাতে পারত। 4.5 কেজি RDX দিয়ে যারা এই পরিকল্পনা করেছিল, সেটা সেই বড় সড় নাশকতা বানচাল করতে সফল হলো বিএসএফ। এলাকায় এই মুহূর্তে নজরদারি চালাচ্ছে এলাকার স্থানীয় পুলিশ এবং বিএসএফ। শুভজিৎ, একেবারে বড়সড় একটা নাশকতার ছক বানচাল করা গিয়েছে। সম্প্রতি এই মুহূর্তে বড়সড় আপডেট কিন্তু আমরা দর্শকদের জানাচ্ছি। আমার সহকর্মী রক্তিম আমাদের যেরকমটা জানাচ্ছিলেন, যে পরিমাণ বিস্ফোরক সেক্ষেত্রে উদ্ধার হয়েছে, সম্প্রতি যে কোনো রকম বড়সড় নাশকতা তারা চালাতেই পারতেন। কি বলো? তার এই জায়গা থেকে আমি একবার রক্তিমকে একটু জিজ্ঞাসা করতে চাইবো। রক্তিম, এই যে বিভিন্ন বর্ডারে যে কড়া নজর রয়েছে ভারতের, সেনা বিভিন্ন বর্ডারে নজরদারি চালাচ্ছে এবং একের পর এক ইনফরমেশন কিন্তু সামনে আসছে রক্তিম। তো সেক্ষেত্রে জানতে চাইবো, এই ঘুঘুর বাসা অনেক দিন থেকেই কি ছিল, যেটা এখন এই হাই অ্যালার্ট জারি হওয়ার পর আরো বেশি প্রকাশ্যে চলে আসছে? দেখো, একটাতে বোঝা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু এই বর্ডার এরিয়াতে একটা ডিস্টারবেন্স তৈরি করতে চাইছিল এবং হাই অ্যালার্ট জারি হওয়ার পর এবং গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়ার পর আমরা দেখেছি জয়সলমীরে যে একেবারে চলিস্তান অঞ্চলে যে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের আরো কয়েকটি শিবির তৈরি হয়েছিল, সেটার খোঁজ পেয়েছে বিএসএফ। সেখানে নজরদারি চলছে। জয়সলমীরে আরো একটা বর্ডার পাঞ্জাব, যেখানে গতকাল বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে বন্দী করা হয়েছিল। তার থেকে 100 কিলোমিটারের মধ্যে এত বড় 4.5 কেজি RDX উদ্ধার করেছে, এত কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে। এর থেকে স্পষ্ট যে কড়া নজরদারির ফলে কি উদ্ধার হয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছেন দর্শকরা এবং দেখতে পাচ্ছে গোটা দেশবাসী। সম্প্রতি ধন্যবাদ রক্তিম, আমাদের তো নজর থাকবে। আর শুভজিৎ, ঠিক যেরকম আমরা তুলে ধরছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ডারে কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনার এবং তারপরে একের পর এক এরকম বিস্ফোরক তথ্য সামনে আসছে এবং শুধু তাই না, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে এবং রক্তিম যেটা বললো যে কড়া নজরদারি থাকবে ভারতের প্রতি বর্ডার এলাকাতে। একদমই নজরদারি তো থাকবেই। রাজস্থানের যে ভারত পাক সীমান্ত, সেখানেও একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেন আমি দর্শকদের জানাবো। সীমান্তের কাছে চলিস্তানে 4টি জৈশ-ই মোহাম্মদের তাঁবুর খোঁজ পাওয়া গিয়েছে। 4টি জৈশ-ই মোহাম্মদের তাঁবুর খোঁজ পাওয়া গিয়েছে। সতর্ক নজর রাখছে সেক্ষেত্রে বিএসএফ। নিঃসন্দেহে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে এই যাবতীয় বিষয়কে কেন্দ্র করে। ফলে সতর্ক নজর বিএসএফ এর তরফ থেকে সবসময় জারি থাকছে।